আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। প্রথমবার তেজগাঁও কার্যালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 12 মার্চ বা তার 2-1 দিন আগে বসতে পারে সংসদের প্রথম অধিবেশন। শ্রদ্ধা এবং ভালোবাসার ফুলে ছেয়ে গেছে প্রাণের শহীদ মিনার। সমতার সম্মানের বাংলাদেশ দেখার আকাঙ্ক্ষা সব শ্রেণী পেশার মানুষের। ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্কারোপ অবৈধ ঘোষণা করল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। নতুন করে আবার 10% আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ঈদের আগেই প্রতিশ্রুতি অনুযায়ী খতিব, ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানী এবং উৎসব ভাতা দেবে সরকার। শনিবার বিকেলে প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে একথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। এর আগে সকালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী কার্যালয়ে অফিস শুরু করেন তারেক রহমান। শনিবার ছুটির দিন সকালে প্রথমবার রাজধানীর তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তার কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাপা ফুলের চারা রোপণ করেন তিনি। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। দুপুরে নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতির বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রথম দিনের পুরো কার্যক্রম তুলে ধরে বিকেলে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। জানান, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। এই নির্বাচনের আগে বাংলাদেশের জনগণের জন্য উনি কি কাজ করবেন, দলের কি ম্যানিফেস্টো, বাংলাদেশের মানুষের জীবন মান উন্নয়নে ওনার কি কর্মসূচি, এই কর্মসূচি কিভাবে বাস্তবায়ন করা যায়, এই বিষয়গুলো নিয়ে উনি সারাক্ষণ কথা বলেছেন। এ সময় খতিব, ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানী প্রদানের বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব সাহেব, সম্মানিত ইমাম সাহেব এবং সম্মানিত মুয়াজ্জিন সাহেব সহ অন্যান্য ধর্মের যারা রয়েছেন সেসব ধর্মগুরুদের জন্য আমাদের একটা প্রতিশ্রুতি ছিল যে মাসিক সম্মানী এবং উৎসব ভাতা প্রদান করা হবে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে ইনশাআল্লাহ এই ঈদের আগেই আমরা এটি পর্যায়ক্রমে শুরুর যে প্রস্তুতি সেটি সম্পূর্ণ করে কিছু কিছু জায়গায় ইনশাআল্লাহ সম্মানিত খতিব সাহেবদের, ইমাম সাহেবদের এবং মুয়াজ্জিন সাহেবদেরকে একটি সম্মানী প্রদান করব ইনশাআল্লাহ। মেধার ভিত্তিতে বৈষম্যহীন কর্মসংস্থানের বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে মাহদি আমিন আরও বলেন, শিগগিরই জনগণের সামনে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সকল কার্যক্রম বাস্তবায়ন শুরু করবে সরকার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা শুরু করবে ইনশাআল্লাহ। আগামী 12 মার্চ অথবা তার 2-1 দিন আগে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। শনিবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানান, সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের প্রয়োজনীয় অধ্যাদেশসমূহ এবং শোক প্রস্তাব পেশ করা হবে অধিবেশনে। ইতিমধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ নেতা হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন। নতুন সরকারের সংসদীয় কার্যক্রম শুরুর সব প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী 12 মার্চ অথবা তার 2-1 দিন আগে, যেরকমটি বললাম, সংসদ অধিবেশন বসছে এবং সেই বিষয়ে খবরটি আপনারা দেখছিলেন। 26-21 গণতন্ত্রের অগ্রযাত্রায় নবজাগরণ, এভাবেই দেখতে চাইছে মহান ভাষা দিবসে শহীদ মিনারে আগত নারী, পুরুষ, কিশোর, তরুণরা। বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী এবং বয়সের মানুষ। তাদের সবার মাঝেই আশা 21-এর প্রেরণায় এগিয়ে যাবে দেশ, কমে আসবে অভিযোগ, অনুযোগ। খালি পায়ে শহীদ বেদিতে জনতার সমবেত উপস্থিতি। এই জনতার ঢলই ভাষা অর্জনের 74 বছরের ইতিহাসকে রেখেছে সজীব। এতজন শহীদের রক্তের বিলে আমাদের ভাষাটা পেয়েছি, তো এটাকে যেন আমরা রক্ষা করতে পারি, মাতৃভাষার জন্য জীবনও দিতে পারি এবং এটাকে রক্ষা করতে যে আমরা কোনো সময় পিছু হাঁটবো না। 21 মানে আমাদের হচ্ছে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা। ফুল দিতে এসেছি। এইবার হচ্ছে খুবই প্রথম যে আমি হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে পেরেছি। এটা আমার প্রথমবার বাবার সাথে এসেছি। জনতার কাতারে শামিল ছেলে বুড়ো সকলে কপালে কবজিতে লাল সবুজের বাংলাদেশকে ধারণ করে এসেছে সেই প্রজন্ম, এই প্রজন্ম।
আমাদের সন্তানদেরকে আমরা আসলে আমাদের দেশের ঐতিহ্য দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি। আজকের দিনে মর্মার্থটা তাদের উপলব্ধি করার জন্য আমরা আজকে তাদেরকে এখানে সরাসরি নিয়ে এসেছি। সেও যেন তার সন্তানকে এই ভাষা আন্দোলনের ত্যাগ, আমাদের ভাষার যে মর্ম তা যেন বোঝাতে পারে। আমার বাচ্চাও যেন 21শে ফেব্রুয়ারি মানে বুঝুক। বয়স, শ্রেণী পেশার ব্যবধান না থাকলেও প্রত্যাশায় আছে বাংলাদেশ ভালো রাখার তাগিদ। সবার চাওয়ায় মিল, দেশের রাজনীতি ও সংস্কৃতি কথা বলবে মানুষের পক্ষে। বাংলা সর্বস্তরে চালুর যে বিষয়টি, এটি চর্চার বিষয়, এটি মনে ধারণ করারও বিষয়। অসাম্প্রদায়িক, মানবিক, সমতা ভিত্তিক একটা বাংলাদেশের দিকে এগিয়ে যাব। আমাদের ভাষা, এটাকে আমরা সেই সম্মানটা দিতে পেরেছি, তবে এই সময় লাগবে আরো। দুর্নীতি এবং ধর্মান্ধতা 21-এর চেতনার পরিপন্থী। বাংলাদেশের সকল নাগরিকের সমান অধিকার, বিশেষ করে ধর্ম এবং জাতিগত বৈষম্য কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। নতুন সরকার এসেছে, তারা এই মব সন্ত্রাসীদের বিচার করবে। এই নির্বাচনের পরপরই দেখা গেছে এক ধরনের স্বস্তি মানুষের মধ্যে, স্বতঃস্ফূর্ত একটা স্বস্তি। প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জামায়াতের আমির এবং সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এ সময় বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, হাসনাত আবদুল্লাহ, আক্তার হোসেন সহ 11 দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন তারা। বিরোধী দলীয় নেতা জানান, রাষ্ট্রীয় আচারের অংশ হিসেবেই তারা শহীদ মিনারে গেছেন। পরে আজিমপুরে শহীদদের কবরে দোয়া মোনাজাত করেন জামায়াতের আমির। নাগরিক হিসাবে আমাদের নাগরিক অধিকারগুলো আমরা পাইনি। 47 থেকে 71-এও পাইনি, 72 থেকে 24 পর্যন্ত বা আজকের দিন পর্যন্ত এখনো নাগরিকদের জন্য অধরা রয়ে গেছে তাদের অধিকারগুলো। রাজধানীর আদাবর থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় এমব্রয়ডারি মালিক এবং শ্রমিকেরা। কারখানায় কিশোর গ্যাংয়ের হামলা এবং চাঁদাবাজির প্রতিবাদে থানায় অবস্থান নেন তারা। দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান ভুক্তভোগীরা। শনিবার রাতে আদাবর থানার সামনে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। মালিক সমিতির অভিযোগ, রাসেল ওরফে কালা রাসেলের নেতৃত্বে একদল কিশোর গ্যাং সদস্য মুস্তাফিজুর রহমান জহিরের কারখানায় ঈদ উপলক্ষে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দেশীয় অস্ত্র নিয়ে কারখানায় হামলা চালায় তারা, যাতে বেশ কয়েকজন শ্রমিক আহত হন। এই ঘটনার প্রতিবাদে মালিক ও শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে থানা ঘেরাও করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। বাংলা ভাষাকে ধারণ করতে হলে ইনকিলাব জিন্দাবাদ বলা যাবে না, সিরাজগঞ্জে এমনটাই বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এক সভায় অংশ নিয়ে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, শোষণের জন্য বাঙালি রাষ্ট্রভাষাকে চেপে ধরা হয়েছিল। 1952 সালে ভাষা রক্ষায় জীবন দিয়ে বীজ রোপণ করে গেছেন শহীদেরা। আলোচনা সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। ইনকিলাব আর আরো কি সব নতুন ওয়ার্ড পাচ্ছি আমি, যেটা নাকি বাংলার সাথে কোনো সম্পর্কই নেই, যেটা নাকি বাংলাকে ঠেকিয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হতো। আচ্ছা, সেটাই আমাদের ভাষা হয়ে গেছে, আমাদের ছেলেদের ভাষা হয়ে গেছে। 18 মাস বন্ধ থাকার পর জামালপুরের বকশীগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ঘিরে উত্তেজনা দেখা দেয়। শনিবার সকালে বকশীগঞ্জ উপজেলার বগরচর ইউনিয়ন কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেলে এই পতাকা নামিয়ে কার্যালয়টিকে গণ শৌচাগার ঘোষণা করেছেন জুলাই ঐক্য বকশীগঞ্জ নামের একটি সংগঠনের নেতাকর্মীরা। সন্ধ্যার দিকে এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানায়, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ কাদিরের নেতৃত্বে পরিত্যক্ত কার্যালয়টিতে সাইনবোর্ড এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এই ঘটনার প্রতিবাদে জুলাই আন্দোলনকারী সংগঠনের নেতাকর্মীরা কার্যালয়টিকে গণ শৌচাগার ঘোষণা করে ব্যানার লাগিয়ে দেন। অন্যদিকে আওয়ামী লীগের কার্যালয় খোলার প্রতিবাদে মিছিল করেছেন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।